দেশের এক অজপাড়া গাঁয়ে জন্ম তার। ছোটবেলায় ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা সেই গ্রামের স্কুলেই। তারপর চট্টগ্রামে এসে বড় হওয়া। দেশের পড়াশোনার পরে বাবার ব্যবসার সাথে যুক্ত হয়ে ধীরে ধীরে গড়ে তোলেন আন্তর্জাতিক ব্যবসার এক বিশাল জগৎ। সিঙ্গাপুর, দুবাই হয়ে আজ কানাডায় সফলতার স্বপ্ন বাস্তব করে তুলেছেন। 34টি দেশ ভ্রমণ করার পর হঠাৎ করে করোনাকালে তাকে ভীষণভাবে ভাবায় যে এই জীবনের অর্জন যদি এখানেই শেষ হয়, তাহলে নিজের গ্রামের মানুষদের জন্য আমি কি রেখে গেলাম। এই প্রশ্নই জন্ম দেয় এক নতুন পথে। এসো আলোর পথে। একটি স্বপ্ন, একটি অঙ্গীকার, একটি মানবিক যাত্রা। এই পথের মূল লক্ষ্য একটাই, যাদের বাবা মা নেই কিংবা পরিবার থেকেও তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, তাদের পাশে দাঁড়ানো। একটি সঠিক সময়ে সঠিক সহায়তা পৌঁছে দেওয়া, যাতে একটি জীবন হারিয়ে না যায়। এসো আলোর পথে। শর্তসমূহ: বাবা মা নেই, পরিবার ও আত্মীয়দের সামর্থ্য নেই, কিন্তু আগ্রহী ও সম্মানী প্রার্থী হিসেবে সহায়তা আবেদনের মাধ্যমে যা পাবেন। হাফেজি পড়তে ইচ্ছুক, তাদের থাকা খাওয়া, জামা কাপড় ও পড়ার খরচ সহ আপাতত 10 জনের খরচ বহন করতে চায়। পরীক্ষার্থী, শুধু এসএসসি এইচএসসি ফাইনাল পরীক্ষার ফি এর জন্য পরীক্ষা দিতে অপারগ, তারাও আবেদন করবেন ও জানাবেন। এমবিবিএস কেউ মেডিকেলে এমবিবিএস ডাক্তারি পড়াশোনায় সহায়তা হিসেবে 5 লক্ষ টাকা চাইতে পারেন। এয়ারফোর্স, পাইলট, সিভিল এভিয়েশন। সিভিল এভিয়েশন কমপ্লিট করে বিমানে পাইলট হতে সহায়তা হিসেবে 10 লক্ষ টাকা চাইতে পারেন। বিসিএস ক্যাডার কমপ্লিট করলে গ্রামের পক্ষ থেকে সম্মানী একটা প্রাইভেট কার পাবেন, যার বাজার মূল্য 10 লক্ষ টাকা হতে 50 লক্ষ টাকা। শিক্ষিত পরিবার, যে কোনো এক পরিবারের সকল ছেলেমেয়ে সবাই নিম্নের ডিগ্রি পাশ করেছে, ওই মা বাবা ও তাদের পুরো পরিবারকে সম্মানী করা হবে 3 লক্ষ টাকা হতে 10 লক্ষ টাকা। ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, সিভিল ইঞ্জিনিয়ার সহায়তা হিসেবে 2 লক্ষ টাকা চাইতে পারেন। ড্রাইভার, 5 দেশের ড্রাইভিং লাইসেন্স আছে এমন গুণী ব্যক্তি সহায়তা হিসেবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে সহায়তা হিসেবে 2 লক্ষ টাকা চাইতে পারেন। মেজর, কমান্ডার, কর্নেল এই ধরনের কোর্স পদবী গুণীদের সহায়তা হিসেবে 5 লক্ষ টাকা চাইতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর প্রফেশনাল সহায়তা হিসেবে প্রতি মাসে 10,000 হতে 1 লক্ষ টাকা চাইতে পারেন। শিক্ষক, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা ইমাম যে কোনো সময় সহায়তা চাইতে পারেন। আমি সর্বদা আপনাদের জন্য প্রস্তুত, কারণ তারাই প্রকৃত মানুষ গড়ার কারিগর। প্রবাসী, আপাতত শুধু সিঙ্গাপুরে কেউ আসতে ইচ্ছুক প্রার্থীগণ সহায়তা হিসেবে 2 লক্ষ টাকা চাইতে পারেন। যে কোনো হাজিগণ যদি যে কোনো মসজিদে পুরো 1 মাস ইমামের দায়িত্ব পালন ও কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার সম্মানী পাবেন। সম্মানী, আপনারা প্রোগ্রাম করুন। ডিগ্রিধারী মাস্টার্স, হাফেজ, ইমাম, হাজিগণ তাদের একসাথে মিলিত করে ভালোভাবে একটা অনুষ্ঠান করে সম্মানী করব ও ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিনগুলি যেন এগিয়ে যেতে পারে, তাদের মাধ্যমে তাদেরকে দায়িত্বে আবদ্ধ করা হবে। কবরবাসী দল একটা নিষ্পাপ কমিটি করতে চাই, যার খরচ আমি বহন করব। আপনারাও সাথে থাকবেন। যেমন নিম্নে 5 জন থেকে শুরু করে এরপর যত হয়, তাদের বয়স 55 এর ঊর্ধ্বে থাকবে। তাদের মাঝে রাজনৈতিক কোনো দল থাকবে না, শুধু একটাই লক্ষ্য, কবর কখন ডাকবে তার ডাকে চলে যেতে হবে। এটা মাথায় রেখে আমাদের আদর্শ গ্রাম ও আদর্শ গ্রামের মানুষদের উন্নয়নে ধর্মীয়ভাবে এগিয়ে যাওয়া। চায়ের দোকানে টিভি দেখা ও বাজে আলাপচারিতা থেকে বিরত থাকবে। এক কথায় নিষ্পাপ যাকে বলে। তাদের আচরণে কেউ কষ্ট পাবে না, তাদের আচরণে যে কোনো মানুষ দুর্বল হয়ে সম্মানের সহিত কথা বলবে। এই কমিটি নিঃস্বার্থ হয়ে কাজ করবে, যাতে মৃত্যুর পরেও আমাদের মাঝে তাদের কর্মের সুনাম আজীবন বেঁচে থাকে। তাদের পরের জেনারেশনদের সকল প্রকার নির্দেশিকা দিবে, তা সবাই মেনে চলবে। আপাতত প্রতি মাসে 30,000 করে আমি দিতে ইচ্ছুক। আমার দেওয়া নাম কবরবাসী যাদের বয়স 55 এর উপরে থাকবে, শুধু তাহারা প্রতিদিন ফজরের নামাজের পর হতে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে পরিবারের মা ও বাবাদের জিজ্ঞেস করবে, ফজরের নামাজ আদায় করেছে? তোমরা তোমাদের ছেলে মেয়েদের নিয়ে সকালবেলা 30 মিনিট কোরআন শিক্ষা দিয়েছ? যদি না হয় প্রয়োজনে শালীন বকা দেবে ও শাসন করবে, সাথে লজ্জা দেবে। কিছুদিন পর শুনতে পাবেন সাইলচৌ গ্রামে ভোরবেলা আল্লাহর বান্দাদের কোরআন তেলাওয়াতের ধ্বনি। নিজেরাও প্রশান্তি খুঁজে পাবেন, গর্বিত জাতি মনে হবে। শুধু এই কাজটি হবে জীবনের সর্বোচ্চ উত্তম কাজ। সাইলচৌ গ্রামের উন্নয়নে একতাবদ্ধ। বরুড়ার চোখ, গ্রামে আমাদের ভাই ও বাবাদের সমবয়সীরা
দিন দিন রিক্সা চালক বেড়েই চলছে। তাদের অন্যভাবে অনুপ্রাণিত করতে হবে, যাতে ব্যবসায় বা কৃষিকাজে আগ্রহী হয়ে ওঠে। এটা আমাদের জন্য সম্মানের। অটোরিকশা এখনকার যুগে অঙ্গহীন মানুষদের জন্য, কিন্তু হাত পা থাকা মানুষগুলো কিভাবে প্রতিবন্ধীর মতো রিক্সা চালায়, এ যুগে লজ্জার বিষয়। আপনাদের প্রচার ও লজ্জা এবং চেতনা কামনা করি। এই সকল সহায়তা কোনো এনজিওর তহবিল নয়, বরং এককভাবে পরিচালিত হয়েছে সাইল শো গ্রাম ব্যক্তিগত অর্থায়নে। আমরা টাকা চাই না, আমরা চাই আপনি আপনার চারপাশে তাকান। আপনার গ্রামের কোন ছেলেটি, কোন মেয়েটি মেধাবী কিন্তু অভাবগ্রস্ত, ভর্তি ফি দিতে পারছে না, বাবা মা নেই বা আছে কিন্তু কিছু করার সামর্থ্য নেই, কারো স্বপ্ন থেমে আছে শুধু 8,000 বা 15,000 টাকার জন্য? তাহলে দয়া করে আমাদের জানিয়ে দিন। আমরা সেই তথ্য যাচাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা করব। আপনার একটি মেসেজ বা কল হয়তো কাউকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনতে পারে, হয়তো একজন নতুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি হতে পারে। এসো আলোর পথে। কোনো প্রচারণা নয়, এটি একটি নীরব বিপ্লব। আপনি যদি সত্যিই একজন অসহায়কে চিনেন, তাকে আলোর পথে ফেরানোর দায়িত্বটা আপনার। যোগাযোগ সাইল শো গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন। একটি তথ্য দিন, একটি জীবন বদলে দিন।